আমরা আলোচনা করতেছিলাম হজের ফরজ বিধান নিয়ে। এখানে হজের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং ফজিলত নিয়ে আমরা আজকে আলোচনা করব। হজ এটা ফরজ বিধান ছাড়ার তো কোনো সুযোগই নেই। গত সপ্তাহে বললাম যে সমর্থবান ব্যক্তি যার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার অর্থের মালিক হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য আর বাড়িতে বসে থাকার অনুমতিই নেই। একমাত্র পথ হলো সামর্থ্য হয়েছে কিন্তু পথ বন্ধ, পথ আটকানো, সেটা ভিন্ন কথা। কিন্তু কোনোভাবে সুযোগ তৈরি হইলেই এই হজ যেহেতু ফরজ হয়ে গেছে, কোনো কারণে যদি যাইতে না পারে তো বদলি হজ করাইতেই হবে, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনকি মৃত্যুকে অমুসলিম অবস্থায় মৃত্যু হওয়ার কথা বলা হয়েছে। কেউ যদি হজ ফরজ হওয়ার পরে না করে তাহলে অমুসলিম অবস্থায় তার মৃত্যু হবে। অনেক খতরনাক কথা। এই জন্য কোনোভাবেই যেন আমার উপরে যদি হজ ফরজ হয়ে যাওয়ার মতন সম্পদ থাকে তাহলে আমরা হজটা করে ফেলব, এবং এর আগে যদি ফরজ হয়ে থাকে অনেকে আমরা হিসাব একটু পিছনের হিসাব করলেই পাবো হয়তো, তখন সেই হিসাব অনুযায়ী দ্রুত ব্যবস্থা করে হজটা করে ফেলা। হজ করলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। যতগুলো আমল বলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ ঘরের জন্য রাখা হয়েছে। শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ ঘরের জন্য রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যেই ঘর মানুষের জন্য বানানো হয়েছে, সর্বপ্রথম যেই ঘর মানুষের জন্য বানানো হয়েছে সেই ঘরটা হলো মক্কায় অবস্থিত, যা মানুষের জন্য বরকতময় এবং হেদায়েত। বিরান এক অঞ্চলে এক ঘর তৈরি হইল। কাবার ইতিহাস নিয়ে বিস্তর আলোচনা করেছি জুম্মায়। তো এই বিরান এলাকায় জনমানব শূন্য অনাবাদ এলাকা একটা ঘর তৈরি হইল, যেই ঘরকে আল্লাহ তাআলা বরকত বললেন। কেমন বরকতের বরকত, কেমন বরকতের বরকত। কোনো ফসল হয় না ওই এলাকায়, কোনো ফসল হয় না। তাদের রিজিকের ব্যবস্থা সম্পূর্ণ বাহিরের থেকে আসে। মক্কায় কিন্তু কোনো ফসলাদি হয় না। ফসলাদি হয় তায়েফে এবং মদিনায়। এই সমস্ত অঞ্চলে সাধারণত চাষ হয়। বিশেষ করে যারা হজে গেছেন দেখছেন, তায়েফও সফর করা হয় সাধারণত, তাই না? আপনি তো গেছেন, আপনিও তো গেছেন, তায়েফ সফর করছেন না? তায়েফের উপর অনেকটা মক্কাবাসীর নির্ভর ছিল। অথচ এই বিরান অঞ্চলে যেখানে চাষবাস নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় আল্লাহ তাআলা ঘরটা বানায় দিলেন এবং ওই ঘর উপলক্ষে কিছু মানুষকে জমা করাইলেন। শুধু একটা জিনিস ছিল, পানি। তাও সবথেকে বরকতময় পানি, স্বচ্ছ বরকতময় পানি ছিল আল্লাহ। ওই ওসিলায় সেখানে আবাদ হয়েছে। যাদের রিজিকের ব্যবস্থা তাদের নিজেদের করা সম্ভব না, আজ অবধি এই মক্কা অঞ্চল কখনো দুর্ভিক্ষে পড়ে নেই। কেমন দুর্ভিক্ষ যে না খেয়ে মানুষ মারা যাবে এমন দুর্ভিক্ষ কোনো সময় পড়ে নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন তো বরকতময় এলাকা, রিজিকের ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে এমন এক ব্যবসায়িক গুণ দিলেন যে তারা ব্যবসা করতে যায়, 2 সিজনে 2টা ব্যবসা করে, 2 ব্যবসা দিয়ে সারা বছর টিকে থাকে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তা কুরাইশদের আসক্তি কিসে? কুরাইশদের আসক্তি হলো শীতকালে আর গরমকালে 2টা সফর যা তারা ব্যবসার জন্য করে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কেন তাদেরকে এই ব্যবসার মাধ্যমে উন্নতি দিলাম? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যাতে এই বাইতুল্লাহর রবের, এই ঘরের রবের প্রতিপালকের ইবাদত করতে পারে। এত নিরাপত্তা দিলাম, এত নিরাপত্তা দিলাম।
ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যেখানে মাকামু ইব্রাহিমও আছে, আবার এই মক্কার ভিতরে যারা প্রবেশ করে, এই বাক্কা নামক অঞ্চলে যে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে নিজের পক্ষ থেকে নিরাপত্তা দান করেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত কেন করবা? ওই রবই তো তোমাকে রিজিক দান করছে, ওই রব তোমাকে নিরাপত্তা দিছে। মানুষ সমাজে থাকে তো কিসের জন্য? দুইটা জিনিসের তাকাজা, নিরাপদে থাকবো, শান্তিতে থাকতে যায়। শান্তিতে থাকার অর্থ কি? নিরাপদে থাকবো, চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এগুলো হবে না, আর আমার রিজিকটা ঠিক থাকতে হবে। মানুষ তো এই জন্য দৌড়ায়, একটা ঘর বানায়, শান্তিতে থাকবো, নিরাপদে থাকবো, আর দিনের পর দিন দৌড়াইতেছে পরিবারের মুখে কিছু খাবার তুলে দেবো, তাই তো? আল্লাহ তাআলা বলেন এই দুইটা জিনিস তো আমি দিব, এই দুইটা জিনিস আমি দিব, তুমি দৌড়াবা আর তোমার রিজিক আমি পৌঁছাবো। কিন্তু শর্ত তো একটাই, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই বাইতের রব আল্লাহর ইবাদত করো। ব্যাস। যে সরকারি ক্ষমতায় আসে ওয়াদা দেয় না যে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব, অর্থনীতির উন্নতি ঘটাবো, কয়নি? সব মাকসাদ ওই এক জায়গায়। কিন্তু ওই দুইটা জিনিস আল্লাহ কয় আমি দেই, আগে আমার সামনে মাথা ঝুঁকাও। আমি ঘর বানাইলাম, আমার ঘর, একটু আসবা পাগলের মতন আমার সাথে একটু পাগলামি করবা, সাদা দুইটা কাপড় উপরে দৌড়াবা, পাগলামি করবা। তো এইটা যে আমার কাছে কত বড় পছন্দের, এটা কত বড় পছন্দের, এগুলো করতে হবে কেন? প্রেমের সম্পর্কে মাঝে মধ্যে একটু পাগলামি থাকতে হয়। কি থাকতে হয়? প্রেমের সম্পর্কে একটু পাগলামি না থাকলে কিন্তু প্রেম পূর্ণতা পায় না। প্রেমিক প্রেমিকার প্রেমের মধ্যে যদি কি না থাকে, পাগলামি না থাকে, তো আল্লাহ তাআলা বিধান একটা দিলেন, আমার ঘর শ্রেষ্ঠ, ঘরের শ্রেষ্ঠ ইবাদতটা দিলাম। কেমন? ঘরের চারিকোনায় এসে শুধু পাগলের মতন আমরা ডাকবি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাওলা ডাকছিল, আইসা গেছি। মাওলা তুমি ডাকছো, আইসা গেছি। দেখো না পাগলের মতন তোমারে খুঁজি, আর তোমার নিয়ামতের জন্য ছুটতেছি, আমার ডাকে না একটু সাড়া দাও। এই পাগলের মতন যখন বান্দা ছোটে, আমার মাওলা বড় খুশি হয়, আমার মাওলা বড় খুশি হয়। আরাফার ময়দানে যখন পাগলের মতন বান্দা দোয়া করে, হাত তুইলা গিড়গিড়ায় কান্দে আর দোয়া করে, আমার মাওলা ফেরেশতাদেরকে ডাইকা অহংকার করে আর বলে, ফেরেশতা দেখ না এরা কেন এই পাগলের মতন এইখানে জমা হয়। আমার মাওলা সব জানে, তারপরেও অহংকার কইরা বলে, গর্ব করে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দারা পাগলের মতন এখানে কি বলে। ফেরেশতারা চুইটা আইসা বলে, আল্লাহ তারা আপনার কাছে তাদের রিজিক চায়, কেউ বা আপনার কাছে ক্ষমা চায়, কেউ বা আপনার কাছে সেহত চায়, সুস্থতা চায়। যারা যে উদ্দেশ্যে হাত তুলছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি মাওলা তাদেরকে মাফ করে দিলাম। এই সম্পর্কটা, প্রেমের সম্পর্কের একদম চূড়ান্ত একটা পর্যায় হলো পাগলামি। যে আল্লাহ তাআলা একটা ইবাদত দিলেন, শ্রেষ্ঠ ঘরের ইবাদত, যেই ঘরে গেলে পাগলামি, পাগলের মতন কিছু কি হয়? কি দরকার ছিল? চক্কর দিলে কি হবে? চক্কর দিলে কি আছে? দৌড়ায় একটা মাঠের ময়দানে যে দাঁড়ায় থাকা লাগবে, বসে থাকতো। আবার যাও, যাই মুজদালে হয় পাহাড়ের ভিতরে বসে থাকো, কি কাজ? দরকার কি? সব পাগলাম, সব পাগলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে প্রশ্ন করা হইল, আইয়ুল আমালি আফজালু, কোন আমলটা সব থেকে শ্রেষ্ঠ? আল্লাহর হাবিব বললেন, আল ঈমানু বিল্লাহ। এর থেকে বড় আমল আর কিছু হইতে পারেনি। কেন? সব আমলের নির্ভরতা তো ঈমানের উপরে। সব আমলের, যত আমলই করেন, যত কাজই করেন, একেবারে মনে করেন মানব সেবা করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, আপনারে নোবেল দেওয়া শুরু করে দিয়েছে, সারা বিশ্ব মিলে যেন নোবেল দেওয়া, এত বড় হুজুর, খুব মানব সেবা করে, কিন্তু ঈমান নাই। তো ওই মানব সেবা
যত ভালোই আমল হোক কোনো কাজ হবে না। এই জন্য আমার হাবিব সর্বপ্রথম বললেন ঈমান বিল্লাহি, সর্বপ্রথম আমল হলো আল্লাহর উপরে ঈমান রাখো। আবারও প্রশ্ন করে সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এর পরের আমল কোনটা? আমার হাবিব বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ করে দ্বীনকে টিকায় রাখা, দ্বীনকে উঁচু করা, দ্বীনকে টিকায় রাখা জিহাদের মাধ্যমে। আবারও প্রশ্ন করে সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব 3 নম্বরের উত্তরে বলতেছেন আল হাজ্জুল মাবরুর। কি? মাকবুল হজ, পুণ্যময়ী হজ। শব্দের অর্থ মূলত আমরা বলি কবুল হজ, কিন্তু হজ্জুন মাবরুরুন অর্থ হলো পুণ্যময়ী হজ। এমন হজ যার মধ্যে কোনো পাপাচারিতা নেই, এমন হজ যার মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, এমন হজ যার মধ্যে কোনো রকম গুনাহ নাই। এখন আমরা হজে যাই তো আগে কি করি? প্রথম ঢুকেই আগে একটা সেলফি মারি। ছবি তোলা তো প্রয়োজনে যায়, তাই না? সাধারণভাবে মুতলাক এটা তো বুঝবেন না, সাধারণভাবে ছবি তোলার যেখানে প্রয়োজনই নাই এমন ছবি তোলা তো জায়েজ নেই, আসেনি? এখন আমি যে প্রথমেই মেরে দিলাম আগে ছবি, হ্যাঁ, আল্লাহ আল্লাহ। হজ্জে মাবরুর, আমার হাবিব হজ্জে মাবরুরের ফজিলত বলতেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। বান্দা যখন একটা উমরা করে আবার আরেকটা উমরা করে, এই 2 উমরার মাঝখানে যদি তার থেকে কোনো অপরাধ হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর কেউ যদি পুণ্যময় হজ করে, যেই হজের মধ্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যার মধ্যে কোনো পাপাচারিতা নাই, ঝগড়াঝাটি নাই, যার মধ্যে কোনো খারাপ নজর নাই, কোনো দুশ্চরিত্রের অংশ নাই, এমন হজ যদি কেউ করে আসতে পারে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ আমার হাবিব বলে দিলেন তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। হজ্জে মাবরুর কি? এটা হজ্জে মাবরুরের পরিচয়টা বোঝা দরকার। কারণ হজে যায়া আমাদের যে আচরণগুলো ফুটে উঠে, অনেকের হজ মাকবুল হওয়ার জন্য, মাবরুর হওয়ার জন্য, পুণ্যময়ী হজ হওয়ার জন্য যে কাজগুলো দরকার একদম হুবহু তার বিপরীতই আমরা করেছি। আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের পরিচয় দিলেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস নির্দিষ্ট কিছু মাস, বহু বচন শব্দ ব্যবহার করছে, মানে 3টা, শাওয়াল, যুলকাদ, যুলহজ। এই যে 3টা মাস, এই 3টা মাস হলো হজের মাস। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সুতরাং কেউ যদি হজ আদায় করতে চায়, সেই হজের মধ্যে কোনো পাপাচারিতা নাই, কোনো ফিস্ক ফুজুরি নাই, কোনো ঝগড়াঝাটি নাই। এই যে 3 নাম্বার যেটা বললাম, আমাদের হজে বিশেষ করে এই জিনিসটা বেশি হয়, ঝগড়াঝাটি হয়ে যায়, ঝগড়াঝাটি হয়ে যায়। কারণ ওখানে বিভিন্ন এলাকার বিভিন্ন মাটির সংমিশ্রণের লোক তৈরি হয়, বিভিন্ন মাটির সংমিশ্রণের লোকগুলো ওখানে জমা হয়, যার কারণে এক একজনের তবিয়ত এক এক রকম। আর ভিন্ন ভিন্ন তবিয়তের লোকগুলো যখন এক জায়গা হয়, অনেক সময় বনাবনি হয় না, তো দেখা যায় যে ঝগড়া হয়। ওটা তো সারা বিশ্ব থেকে আসে। আমাদের বিশ্ব ইজতেমায় যে অঞ্চলে আমরা বাঙালিরা থাকি, বিদেশ থেকে তো অল্প কিছু লোক আসে, বেশি তো বাঙালি। বাঙালিরা এক জায়গায় একই এলাকায় তো দেওয়া হয়, দেখা যায় খুলনা জেলাকে এক জায়গায় দেওয়া হয়েছে, তা সেই জায়গায় সাধারণত আমাদের এই থানাগুলোই তো নাকি, তাই কত ঠেলাঠেলি মারামারি ঝগড়া না, আরও কত কিছু হয় না। দেখেন না ইজতেমায় যারা গেছেন, ঠেলাঠেলি হয়ে যায় না, কত কিছু হয়। আর এটা তো বিশাল এক সমাবেশ। জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আল্লাহ বলতেছেন আমি এই ঘরকে সম্মেলনী স্থল বানিয়েছি, সম্মেলনী স্থল। এখানে সব মানুষ এসে জমা হবে। ওই যে ইব্রাহিম ডাকছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে এখন আসবে, তো বিভিন্ন মাটির সংমিশ্রণের লোকগুলো যখন এখানে জমা হবে, সাধারণত একটু কী হতে পারে, টক্কর হতে পারে। আর আমার মৌলাকায় ওলা জিদালা, খবরদার, হজ যদি মাবরুর করতে চাও
হজ যদি পূর্ণময় করতে চাও খবরদার ঝগড়া করো না, ঝগড়া করো না। তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পাথেয় অবলম্বন করো। হজে আসতে গেলে পাথেয় লাগে, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। সর্বোত্তম পাথেয় কি? ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, বুদ্ধিমান যদি হয়ে থাকো অটোমেটিক আমারে ভয় করবা। কারণ আসল পাথেয় তো তাকওয়া। সম্পদ এসে গেছে, হজ করার মতো সম্পদ এসে গেছে, কিন্তু আল্লাহর ভয় নাই, এই জন্য হজ হয় না। এই জন্য বলছে আসল পাথেয় তো আমার তাকওয়া। তাকওয়া যদি এসে যেত, অর্থ আসার সাথে সাথে তুমি তো দৌড়াইতে আমার দিকে পাগলের মতো। অর্থ আসবে পাগলের মতন দৌড়াবা, এরপরে আসার জন্য নিজেকে আমার জন্য ফিদা করে দিবা। কে আমার গায়ে গুতা দিল, আমি ঠিক মতন খাইতে পারলাম কি পারলাম না, আমার সব কিছু ঠিক মতন হইল কি হইল না, হোটেলের ব্যবস্থাটা ভালো করে হইল কি হইল না, এগুলোর খোঁজখবর নেওয়ার সময় পাগলের থাকেনি। পাগলে কোন জায়গায় আসে, কোন জায়গায় খায়, এর কোনো হুঁশ থাকেনি। কারণ হজে যাওয়ার পরে মুআল্লিমদের সাথে আর ওই যে যারা এজেন্সি, এদের সাথে সারাদিন বাদাবাদি। একটা কথা মনে রাখবেন, এজেন্সিওয়ালারা ব্যবসায়ী, এরা কি ব্যবসায়ী। আর ব্যবসায়ীরা, এই জন্য তো আল্লাহ হাবিব বলছেন আর কি, যে তোমরা কি করো, ব্যবসার সাথে সদকাকে মিলাও, মানে বেশি বেশি সদকা করো। কারণ কি? কারণ শয়তান সবসময় ব্যবসার মধ্যে থাকে, মানে লেনদেন না, মুআমালা। তো মুআমালার মধ্যে কি থাকে সবসময়? শয়তান থাকে। একদম ভালো মানুষ, কোনো সময় মিথ্যা বলে না, তারপরে দেখবেন ব্যবসা করতে যে কিছু না কিছু হঠাৎ মুখ দিয়ে বেরোয় যায়। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন সবসময় কী করো, প্রত্যেক দিন ব্যবসায়ীরা সদকা করো, যাতে করে ওই সদকার মাধ্যমে তোমার ওই সামান্য অনিচ্ছাকৃত কোনো কিছু হয়ে গেলেও মাফ হয়ে যাবে। এখন মনে করেন এজেন্সিওয়ালারা তো ব্যবসায়ী, আপনারে হাতানোর জন্য, আপনারে তাদের এজেন্সিতে নেওয়ার জন্য কত অফার যে দিবে, কিন্তু বাস্তব কথা হলো যে ওর 16 আনার 12 আনাই ঠিক না। আমি আব্বাকে দেখেছি, আব্বা তো হজের ওই সব লাইন নিতে যায় না, 2বার মাত্র হজ করছে না, 3বার হজ করছে। একবার দাদার সাথে করছেন ডাইরেক্ট, একবার আমার দাদিকে নিয়ে গেছেন, পরে আমার আম্মাকে একবার নিয়ে গেছেন, এই শেষ। আর হজ করার সময় হয় না। আর মাদ্রাসার মুহতামি বলি হজ করা যায় না, কারণ মাদ্রাসার দায়িত্ব অনেক বড় দায়িত্ব। তো ওনার কাছে যখন কেউ মশলা করতে আসতো, তো আব্বা বলতো যে কোন এজেন্সি ভালো হবে এই চিন্তা করেন না, কোনো এজেন্সি আপনারা ভালো দিতে পারবে না। হজ কষ্টের নাম। হজ কিসের নাম? কষ্টের নাম। ওখানে গেলে প্রচণ্ড কষ্ট হবে। ঠিক মতন যদি একটু তফ অতিরিক্ত করতে যান, এসে দেখবেন খানা শেষ। আমি আব্বাকে সরাসরি বলতে শুনেছি, দেখবেন তফ করতেছেন, ভালো লাগতেছে, আরও একটা তফ করি, তফ করে যায় দেখবেন খানা শেষ। অথবা দেখবেন যে হোটেলে যে থাকার মতন ভালো পরিবেশ নাই, অথবা যেখানে আপনার রাখার কথা সেখানে তারা রাখবে না। এই যে বিভিন্ন কথাগুলোকে, এই কারণে রাগারাগি করা যাবে না, আগের থেকে মানসিকতা নিয়ে যাইতে হবে যখন কষ্ট হবে। যদি ওই মানসিকতা নিয়ে যান, তাহলে আর ওই এজেন্সি বা মুআল্লিমের উপরে রাগ হবে না। হেই মিয়া, তুমি এই কথা কই নিয়েছিলে, এখন এই করলা কেন? কথাটা বুঝে আসে না। উমরায় কিছুটাও তারা ওয়াদা রক্ষা করতে পারে, কিন্তু হজে সম্ভব না। বিশাল হুজুম, এত বড় হুজুমের মধ্যে স্বয়ং রাষ্ট্রটাই শৃঙ্খলা রক্ষা করতে পারে না। তারা এত অর্থনৈতিকভাবে উন্নতি, তারপরেও তারা শৃঙ্খলা রক্ষা করতে পারে না। আর এরা তো মিথ্যাবাদী বাঙালি, আর কি বলতে হয় না, নিজেদের কথা না, আপনারা কত কিছু করে তারা নিয়ে যাবে হজে। এই জন্য আল্লাহ তাআলা এই যে বিভিন্ন মাটির মানুষগুলোকে এক জায়গায় আনবেন, আর তারা এক একজন এক এক চরিত্রের, যার কারণে সমস্যা হবে। দ্বিতীয়ত, হজের ভিতরে নারীদের চেহারা ঢাকার কিনা অনুমতি নেই, আসেনি? তো এইখানেও বলে দিলেন, যখন পাগলামি করবা, পাগলামি তো যখন চেতে যায়, প্রেমিক যখন প্রেমিকার প্রেমে পড়ে, তখন প্রেমিকা কালো কি সাদা তা কিন্তু দেখে না। তখন সুন্দরী নারীর দিকেও তার নজর যায় না, তার কাছে মনে হয় লাইলির মতন সুন্দর আর একটাও নাই দুনিয়ায়। তা আল্লাহর পাগলে যখন আল্লাহর কালো ঘর পর্যন্ত পৌঁছাইছো, তখন চোখকে হেফাজত করে ফালা রাফাসা, অশ্লীলতা যেন তোমার থেকে না আসে। নজর দিয়ে কোনো নারীর দিকে নজর দিবা যার চেহারাটা খোলা হজের সময়, সেই নারীর দিকে নজর দিয়ে তুমি তোমার এই হজকে নষ্ট করি না। ফালা রাফাসা,
ওলা ফুসুকা, তোমার থেকে কোনো প্রকারের গুনাহ যেন না হয়, ওলা জিদালা, কোনো রকম ঝগড়াঝাটির জন্য না হয়। আমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। হজের ময়দানে আসার পরে এই তিনটা শর্ত যদি পালন করতে পারো, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, এরপরে যে নেক আমলি করবা আমি মওলা বললাম, আমি দেখা রাখতেছি, মানে সব আমার কাছে আসবে। ইয়ালামুহুল্লাহ, সব আমি জানবো, সব আমি দেখব। এই জন্য তাকওয়া এটা হজ্জে মাবরুরের একটা গুরুত্বপূর্ণ অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হজ্জে মাবরুর কী জিনিস? হজ্জে মাবরুর কী জিনিস? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন কি তাআমুত তুআম ওয়া তিবুল কালাম। কি বলছে? একজনকে খানা খাওয়ানো, অপরকে খানা খাওয়ানো এবং ভালো কথা বলা, মানুষের সাথে ভালো কথা বলা। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বিররু শাইউন আহীয়ুন, এই যে নেক আমল খুবই নগণ্য একটা জিনিস, খুবই ছোট জিনিস, খুবই হালকা জিনিস। কি সেটা? ওয়াজহুন তলিকুন, হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করা, আর ওয়া কালামুন লাইয়িনুন, নরম ভাষায় কথা বলা। কি করা? নরম ভাষায় কথা বলা। এটা সহজ একটা জিনিস। তো হজের মধ্যে যায় দেখছো খানা শেষ। খুলনার একজন হাজি, তার গল্প শুনলাম যে সে দাদার হাতে বায়াত ছিল, এই জন্য আব্বার কাছে গেছে যে হজ করবো, পাঠাইছে অমুকের সাথে যান। আব্বার এক বন্ধু মানুষ আছে, সে হজের এজেন্সির কাজ করে, পাঠাই দিছে। পরে হজের থেকে ফিরে আসার পরে তার নালিশ শুনতে শুনতে আব্বার অবস্থা খারাপ। ভাইজান কারে দিয়েছেন, কী অবস্থায়, আর সেও এবার ফোন দিয়ে শুধু নালিশ দেয়, কী পাঠাইলেন ভাইজান, এই সেই তওয়াফ করতে যে খানা শেষ হয়ে গেছে, এসে মারতে উদ্যত হয়ে গেছে। খানা শেষ হইল কেন? মুহতারাম, হজের মধ্যে একটা সর্বপ্রথম তো একটা হলো কি কালামুন লাইয়িনুন, আগে ভাষাকে নরম করতে হবে। তাবলিগ ওয়ালারা দেখেন না কেমনে কয়, কত কিছু বলার বলে খুব নরমে নরমে দাওয়াত দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে দাওয়াত দেয়, মোটে রাগ করে না, মোটে রাগ করে না। কেন? যাতে আপনি তার কথা শুনে একটু গলে যান, আর গলে একটু মসজিদে আসেন, 3 দিনই যদি একটু সময় লাগান। তো ওই চরিত্রটা ওখানে খাটান, ওই চরিত্রটা এবার ওখানে খাটান। ওই নরম নরম কথা বইলা মানুষের সাথে ভালো আচরণ করেন। অতিবুল কালাম, ভালো কথা বলা, মিষ্টি কথা বলা, এইসব জিদালের অন্তর্ভুক্ত, যাতে জিদাল না হয়, ঝগড়া না হয়। আবার আর এক হাদিসের মধ্যে রাসূল বলছেন যে ইতআমুত তুআম ওয়া ইফশাউস সালাম। হজ্জে মাবরুর কি? মানুষকে আহার করানো। আমি ওখানে গেছি, আমারই তো অর্থ নাই, তারপরেও কিছু হলেও মেহমানদারি করানো। আপনারা যারা হজে গেছেন দেখছেন, কিছু লোক দাঁড়ায় থাকে রাস্তার উপরেই, অল্প কিছু খাবার নিয়ে হলেও দাঁড়ায় থাকে, অল্প কিছু খাবার নিয়ে হলেও দাঁড়ায় থাকে। তারা কেন? আপনাকে দিবে হাতে, বাস একজন হাজির নিলেই হবে, আর লাগবে না তার। ওই যে ইতআমুত তুআম, এই কথার উপরে আমল করতেছে কিভাবে চিন্তা করে, যে আমি হজ করতে আসছি, কিন্তু এই যে রসুলের এই হাদিসটা যে হজ্জে মাবরুর কি, আর একজনকে আহার করানো, বাস সামান্য একটু খাবার কিনছে, কিছু মালটা অথবা 1 প্যাকেট দুধ, কিছু একটা কিনে বসে দাঁড়ায় আছে, দেখছে কারোর হাতে দেওয়া যায় কি না। একটু দাঁড়ায় থেকে যদি দেখে যে এই লোকটার প্রয়োজন হতে পারে, অথবা কেউ হাত পাচ্ছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিবি। মনে করেন বড় বড় কোম্পানি তো দেয়, ট্রাক ঘুরে ঘুরে মাল এনে তো দেয়, শুনছি। কিছু লোক দেখবেন একাকি দাঁড়ায় থাকে অল্প কিছু খাবার নিয়ে, শুধু এই হাদিসের উপর আমল করার জন্য। আমরা বাঙালি যারা যাই তাদের অবস্থা কী হয়? আমরা দেই না, বরং দেখি কোনটা দাঁড়ায় ওর কাছ থেকে নেওয়া যায় কিনা। নেন, সমস্যা নেই, ওটা হারাম না, ওটা হারাম, ওটা আপনার জন্যই সে দাঁড়ায় আছে, আপনার মেহমানদারি করাবে। কিন্তু আপনিও কিছু হলেও মেহমানদারি করান, একটু বিস্কুট খাওয়ায় হলেও, একটা ফল খাওয়ায় হলেও মেহমানদারি করান, যাতে এই যে হজ্জে মাবরুরের একটা গুণ, ইতআমুত তুআম, অন্যকে খাওয়ানো, এটা যেন, এই আমলটা যেন আমার থেকে আসে। এরপরে কথা বলেন, অঝুন তলিকুন, হাসি মুখে মানুষের সাথে কথা বলেন, সালাম বিনিময় করেন। হজ্জে মাবরুরের সব থেকে বড় যে শর্ত, মৌলিক যে শর্ত, সেটা হলো হালাল হতে হবে। সম্পদ কি হতে হবে? আপনার প্রচুর সম্পদ, সব ঘুষ খায়া খায়া বানাইছে,
কি বানাইছেন? ঘুষ। পুরা সম্পদটা ঘুষের উপরে দাঁড়ায় আছে, অথবা পুরো সম্পদটা সুদের উপরে দাঁড়ায় আছে, অঢেল সম্পদ। এখন ইমাম সাহেব তো আর জানে না যে আপনি যা বানাইছেন তা তো একটাও কি নাই, ওর মধ্যে হালাল নাই, যা আছে তা হালালের মধ্যে পড়ে না। মনে করেন 1000 20 30 বা 40 বেতন, 50,000 বেতন, আর আপনার ইনকাম হলো 3-4 লাখ, তাহলে এই 50,000 টাকা কি আসলে হালালের মধ্যে যায়? যদিও হালাল, কিন্তু গুনার মধ্যে পড়বে না। তারপরেও শরীয়ত সুযোগ দিচ্ছে। আমি কুরবানির আলোচনায় বলছিলাম গতবার, এবারও বলবো ইনশাআল্লাহ, যে সংমিশ্রণ থাকলে তারপরেও কিছুটা হালালের দিকে টানা যায় কুরবানির ক্ষেত্রে। ও মুহতারাম, হজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো আমার সম্পদটা হালাল হইতে হবে। আর একজনের জমি দখল করে, আর একজনের পকেট কেটে, ব্যবসার মধ্যে দুর্নীতি করে প্রচুর পরিমাণ অর্থ কামায়া এখন আমি যাইতেছি বিশাল হাদি সাহেব হওয়ার জন্য। হ্যাঁ, আয় হায় হায়। যখন হারাম অর্থ দিয়ে কেউ হজ করতে যায়, ভালো করে ভয়ঙ্কর একটা কথা হাদিস শুনাইতেছি, যখন কেউ হারাম অর্থ দিয়ে হজ করতে যায়, হজের এহরাম বাঁধার পরেই তো লাব্বাইক শুরু হয়ে যায়, তাই না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বইলা যখন হারাম মাল উপার্জনকারী হজের জন্য এহরাম বাঁধে, ঠিক ওই মুহূর্তে আসমান থেকে ঘোষণা আসে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য না, তোমার মতন কপাল পোড়া দুনিয়ায় একটাও নাই। জাদুকা হারামুন ওয়া নাফকাতুকা হারামুন, তোমার পাথেও হারাম, তোমার জিন্দেগির সমস্ত রিজিক হারাম। ওয়া হাজ্জুকা গায়রু মাবরুরিন, তোমার হজ আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য না। আপনি তো অহংকার কইরা বুক ফুলাইয়া হারাম টাকার বিশাল এক গাঠটি নিয়ে হজ ক্যাম্পে যে সুন্দর করে এহরামটা বাঁধলেন মৌলবী সাহেবের কাছ থেকে শিখে শিখে, আর যখন লাব্বাইক বলতেছেন ওই সময় মাওলার পক্ষ থেকে ঘোষণা আছে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইকের কোনো মূল্য আমার কাছে নাই। এই জন্য হজ, আমি আগেও বলেছি, হারাম টাকার উপরে জাকাত আসে না, হারাম টাকার উপরে হজ আসে না, হারাম টাকার উপরে কুরবানি আসে না, হারাম টাকার কোনো ইবাদতই নেই। হারাম টাকার কি নেই? কোনো ইবাদতই নেই। সুতরাং যারা হারাম কামাইছেন তাদের জাকাতও নাই, কুরবানিও নাই, হজও নাই, কোনো সদকাও নাই। একমাত্র একটা ইবাদত আছে তাদের হারাম মালের, সেই ইবাদতটা হলো সম্পূর্ণ মাল ধরে সদকা করে দেওয়া। তো সওয়াবের আশা করা যাবে না। কিসের আশা? নেকির আশা করা যাবে না। আর বিশাল দান করলাম আমি, না, এই আশাও করা যাবে না। সওয়াবের আশা কেবল হালাল মাল করলে। কি হালাল মাল যখন দান করবেন ওইটার জন্য সওয়াব, ওই যে বাড়বে, উহুদ পাহাড় সম পরিমাণ হবে, ওইটা হালাল মাল। হারাম মালের কোনো কি নাই, নেকি নেই। নিরাশ করে দিতেছে, নিরাশ নিরাশ তাহা। ইসলাম শুধু আশা দেয় নাই, নিরাশও করছে। ইসলাম শুধু কি করে নাই, আশাও দেয় নাই। জান্নাতের আশাও যেমন দেখাইছে, জাহান্নামেরও ভয়ও তো দেখাইছে নাকি? হ্যাঁ, আল্লাহ যেমন নাম দিছে রহমানুর রহিম, আবার এই নামও দিছে সাদিদুল ইকাব। আমার রহমানুর রহিম মনে করে শুধু গুনাহ করে না। কয়দিন আগে তো বলছিলাম মনে আলোচনা, যে শুধু রহমানুর রহিম মনে করে বাস করি, আল্লাহ রহমানুর রহিম মাফ করে দিবে। আল্লাহকে আমার কিন্তু আরও একটা নাম আছে, সাদিদুল ইকাব, কঠিন শাস্তি দেই আমি, কঠিন শাস্তিদাতা। সুতরাং আশা যেমন আছে, নিরাশাও থাকতে হবে। মুহতারাম, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। আর একটা শর্ত হলো আমার হজটা যেন লোক দেখানো হজ না হয়ে যায়, আমার হজটা যেন হাজী সাহেব নাম হবে এই জন্য যেন না হয়। উমরা করে আইছে, উমরা কি করে আইছে? উমরা 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 করে আসার পরে এক মাহফিলে ওনার সভাপতি বানাইছে নাকি মেহমান বানাইছে মনে নেই। এই আপনাদের এইদিকে আমি নাম বলতেছি না, নাম বললে অনেকে চিনে ফেলতে পারে। আপনাদের এই ডুমুরিয়ার কথা বলতেছি। তো মাহফিলে তারা সভাপতি না প্রধান অতিথি কিছু একটা দিচ্ছে, পোস্টারে আলহাজ লেখে নেই, করছে কিন্তু উমরা করছে। কি উমরা? উমরা করার দ্বারা হাজি সাহেব লাগানো যায় না, লাগানো হয় না। আরে ভাই, হজ করার পরেও হাজি লাগানো যায় না। কারণ গজর এটা আবার কী কইতেছে? হাজি শব্দটা হলো করবার কাজ চলমান অবস্থায় বলা হয়, অর্থাৎ যখন হাজি হজ করে এই অবস্থায় তাকে হাজি বলা হয়। বুঝছেন নি? হ্যাঁ, এখন আমাদের দেশের এটা প্রচলিত যে আলহাজ আর হাজি, আলহাজ আর কি হাজি, এটা না দেওয়াই ভালো। আমার মশরা এটা।
দিলে আমার কোনো উলামা একরামে বলতে নাজায়েজ বলে নাই বা দেওয়া যাবে না, কথাও বলে নাই, কিন্তু আমার মতে না দেওয়া ভালো। কারণ আমি এই শব্দ নিয়েই কী করছি, বিশ্লেষণ করেছি। দেখবেন এই হজে গেছেন যারা, দেখবেন ওই যে অনেক সময় পুলিশরা যখন আপনার কাউকে ঠেকায় বা ডাকে, এই হাজি হাজি, ডাক দেয় না এইভাবে, মানে হাজি সাহেব এভাবে ডাক দেয়। দেখুন আমাদের মানে হাজি সাহেব, ওরা বলে ইয়া হাজি, তার মানে হজ যে করে ওই অবস্থাটাকে বলা হয় হাজি, হজ করনেওয়ালা, চলমান, এই সময় দিকটাকে হাজি বলা হয়। কিন্তু আমরা সব বাঙালিরা ফিরে এসে এবার আমার নামের সাথে হাজি লাগাও। আমার হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআতান, আল্লাহ এমন হজ থেকে পানা চাই, এমন হজ থেকে পানা চাই যার মধ্যে মানুষ দেখানো আছে, মানুষকে শোনানোর জন্য হজ আছে। এখন আমরা যাই, বিমানে ওঠার আগে একটা ছবি তুলি, এই যে রওনা দিলাম, এহরাম বাইদে প্রথমে একটা ছবি তুলি, এরপরে বিমানে ওঠার আগে একটা ছবি তুলি, আর ফেসবুকে ছাড়তেছি, এই যে আসলাম, এই যে অমুক জায়গায় গেলাম, এই যে বাইতুল্লাহর এখানে ঢুকলাম, এই করলাম সেই করলাম, চলতেছে। এক তো অপ্রয়োজনীয় ছবি তোলা হারাম, মানে জীবের ছবি, এটা হলো সিনারির ছবি দিচ্ছে, সেটা ভিন্ন কথা, ওটা জায়েজ আছে। সিনারি বোঝেন তো, নির্জীব কোনো বস্তুর ছবি তোলা জায়েজ আছে, ওটা ছবি আঁকানোও জায়েজ আছে, বিভিন্ন সিনারি গাছপালার ছবি, এগুলো জায়েজ আছে। আর আপনি এক তো ছবি তুলতেছেন, অপ্রয়োজন হলে না জায়েজ, ওলা ফুসুকা শর্ত না, মাবরুর হাজির জন্য শর্তকে কোনো গুনার কাজ হতে পারবে না, তো ওলা ফুসুকা, আপনারা ফিস্ক করে ফেললেন। আবার পদে পদে মানুষকে দেখাইতেছে আমি অমুক জায়গা আসি, আমার হাবিব যে এই জিনিসটা থেকে পানা চাইছে, লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ আমার হজ যেন মানুষ দেখানো না হয়, সেটা হইতেছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আপনি যা নামাজ পড়েন তা ছবি তুলে ছাড়েন না কেন, যে ভাই আমি নামাজ পড়তেছি, যাও সবাই। মুহতারাম, হজের সফরটা যেন শুধু একটা ভ্রমণ না হয়, ওটার জন্য সেই ইবাদত হয় যে ইবাদত আল্লাহ চান, সেই ইবাদত যেন হয়। হজ্জে মাবরুরের আর একটা শর্ত হলো কুরবানি। হজের আর একটা, যদি কেউ উমরা এবং হজ একসাথে করে, একই সফরে করে ফেলে, তাহলে কুরবানি এবং তালবিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল হজ্জি আফজাল, কোন হজটা সর্বোত্তম? আল্লাহ হাবিব জবাব দিয়েছেন, আল আজ্জু ওয়াস সাজ্জু। আল আজ্জু আইন দিয়ে, হজ না, হা দিয়ে না, আইন দিয়ে। আল আজ্জু অর্থ হলো উঁচু স্বরে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উঁচু স্বরে পড়া। আর আসাজ্জু রক্ত প্রবাহিত করা। যেই হজের মধ্যে কুরবানি আছে, এই হজ শ্রেষ্ঠ। এই জন্য ইফরাদ হজ, মানে আমি হজের প্রকারও বলবো ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে, মনে হয় না পাবো। আমি আসলে সপ্তাহ হিসাব করতে পারি নাই। আমি আজকে যখন ক্যালেন্ডার ধরে মাপা শুরু করছি যে কুরবানির আগ পর্যন্ত আমি কি আলোচনা করব, তো তাকায় দেখি আর মাত্র 2 জুম্মা আছে। আমি পেরেশান হয়ে গেছি। আমি বাচ্চার মারে বলতেছি সর্বনাশ করছে। আমি তো আলোচনা গুছাই রাখছি, অনেক বড় আলোচনা গুছাইছি আমি আপনাদের এই হজ উপলক্ষে এবং কুরবানি উপলক্ষে, দুইটা মিলায়া। কাবার ইতিহাসও রাখছিলাম কিছু, কিন্তু পরে দেখি যে এই আজকের জুম্মা বাদ দিলে আর সামনে 2 জুম্মা আছে, 15 তারিখ আর 23 তারিখের জুম্মা, এরপরে আর জুম্মা না, এরপরে ঈদ। বুধবার, বৃহস্পতিবার, আমরা শুক্রবার ঈদ হবে। তো যার কারণে আলোচনা আরও শর্ট করতে হচ্ছে। এটা মাসাইল নিয়ে আলোচনা মনে হয় করতে পারবো না, আশা করি। মানে হজের মাসাইল, কুরবানির মাসাইল জরুরি বেশি, কারণ কুরবানি সবার উপরে আসবে প্রায়, হজ তো আর সবার উপরে না আমাদের, তাই না? আর একটা হলো যেটার কথা শুরুতেই বলতেছিলাম, যে হজ্জে মাবরুরের ক্ষেত্রে একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়টা আগে ঢুকানো। আল্লাহ ওই একই আয়াতের মধ্যে বলছে, তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমরা কি করো, পাথেয় অবলম্বন করো। হজের পাথেয় কি? আমরা বলি হজের পাথেয় হলো, গত সপ্তাহে বলতেছিলাম যে হজ পর্যন্ত, অর্থাৎ মক্কা পর্যন্ত পৌঁছানোর সব ব্যবস্থা থাকা, নিজের পরিবারের জন্য ওই দিন পর্যন্ত, আপনি ফিরে আসা পর্যন্ত খাবারের প্রস্তুত, রিজিকের ব্যবস্থা রাখা, আর আপনার সফরে যাইতে যতগুলো যা যা লাগবে এগুলো সব পাথেয়। কিন্তু আল্লাহ বলতেছেন এই পাথেয়ের ব্যবস্থা তো কে করে? আপনি যে সম্পদের মালিক হয়েছেন, খুব তো কামাইছেন, খুব মেহনত করছেন, একেবারে পায়ের ঘাম মাথায় ফেলাইছেন, উল্টা কইলাম আর কি, তাই না? যে এত দৌড়াইছেন যে পায়ের ঘাম সিটে মাথায় এসে লাগছে, এত মেহনত করতেছে। একটা মেহনত তো কি সাধারণ মেহনত,
মাথার ঘাম পায়ে পড়বে। আর মেহনত যখন বেশি হয়, পরিশ্রম যখন বেশি হয়, তখন কি হয়, পায়ের ঘামও মাথায় ওঠে। দৌড়াদৌড়ি করতে করতে ঘাম ছিটে ছিটে কি মুখে লাগেনি? তো এটার কি উল্টা পরিভাষা, যে পরিশ্রম বেশি হয়ে গেছে। সব পরিশ্রমের পরেও দিছে কে? গত সপ্তাহে তো বললাম, মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক তোমাদেরকে দিছি, আমি তোমাদেরকে যে রিজিক দিছি। হ্যাঁ, আল্লাহ কয় পাথেও তো আমি দেবো, আসল পাথেও তোমার মধ্যে, তোমার কাছে যে পাথেও থাকা রাখবে। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথে হলো তোমার দিলের ইচ্ছা। আগে তুমি এই চিন্তা করো যে আমার ঘর পর্যন্ত আসবা কিনা, দিলকে আগে তৈরি করো। একটু প্রেম করবা কিনা, একটু পাগলামি করতে চাও তো দিলকে আগে তৈরি করো। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, এই বুদ্ধিমান যদি হও তো আমাকে ভয় করো, আমাকে ভয় কইরা আমার দিকে ছুটে আসো। মুহতারাম, এইবার আসেন, হজ্জে মাবরুর যদি হয়, তো হজ থেকে তো ফিরে আসলাম, এখন আমার হজ কবুল হয়েছে কিনা, এই কথাটা বড় কঠিন কথা। এখন সমস্যা হলো, আমি এই দুইটা বিষয় যদি আমি এখন বলি, তো আমরা কি করি জানেন, আমাদের চরিত্র তো একটু অন্যরকম। বাঙালি তো, বনি ইসরায়েলের থেকে কিছু বাতাস মনে হয় আমাদের দিকে আইছে। আস্তাগফিরুল্লাহ। এখন যে কথাটা বলবো, এটা একটা খতরনাক কথা। মানুষ কি করবে, এখন আমি এই মশলা বলার পরই যারা যারা হজ করছে সবার চরিত্র নিয়ে ঘাটাঘাটি করবে। হজ্জে মাবরুরের একটা আলামত হলো, হজ করার পরে তার জীবনের পরিবর্তন এসে যাবে। কি এসে যাবে? জীবনের মধ্যে পরিবর্তন এসে যাবে। হজের আগে তার জীবন যেমন ছিল, হজের পরে তার জীবন এরকম থাকবে না। সে আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকে যাবে, দুনিয়া বিমুখ হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার হজ যে কবুল হয়েছে কি না, এটা আমি কী করে বুঝবো? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার হজ, আমি হজ করে আসলাম, কিন্তু আমার হজ কবুল হয়েছে কিনা আমি কী করে বুঝবো? তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এর আলামত হলো দুনিয়ার আগ্রহ তোমার কমে যাবে, আল্লাহর প্রতি তোমার মনোযোগী বেড়ে যাবে। এখন আপনি চিন্তা করেন যে আমার হজ করে আসার পরে আমার দুনিয়ার জীবনের কোনো পরিবর্তন আসছে কিনা। এটা হজ কবুল হওয়ার একটা আলামত। হজ কবুল হওয়ার একটা আলামত। যদি কোনো বান্দার হক থেকে থাকে, হজ করে ফিরে এসেই বলবে, ভাই দরকার নেই, ভুল করছিলাম, মাফ করো, তোমার জিনিস তুমি নিয়ে নাও। এই পরিবর্তন আসছে কিনা। কারোর সমালোচনা করছিলাম, ভাই হয়তো তোমার থেকে, সরাসরি বললে মুশকিল, তো সরাসরি বলার দরকার নেই, ভাই হয়তো কোনো অন্যায় তোমার থেকে হয়ে গেছে কিনা, আমার থেকে হয়ে গেছে কিনা, তোমার জন্য তুমি আমারে মাফ করে দাও। এই পরিবর্তনগুলো আসতে হবে। এখন কথা হলো, এই পরিবর্তনটা আসতে হবে নিজের মধ্যে, নিজের দিকে তাকাইতে হবে, আরেকজনের দিকে না। ওই জন্যই বললাম যে বনি ইসরায়েলের বাতাস আছে আমাদের মধ্যে। আমরা যখনই কোনো দোষ বলি যে এটা একটা বড় দোষ, তা আমরা সবসময় অন্যের মধ্যে খুঁজি, নিজের মধ্যে না। আমাদের চরিত্র এমন না। আল্লাহ তাআলা হেফাজত করুন। বাকি ফজিলত কি? 2 নম্বর ফজিলত গেল, হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান কি? জান্নাত। 3 নম্বর একটা ফজিলত, হজ করার দ্বারা হজের পূর্বে থাকা বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কিয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোনো বান্দা আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহ বলছে, লিল্লাহ এটা মানতে হবে আগে, লিল্লাহ মানে হজটা কার জন্য হইতে হবে? ওই লা রিয়ান ফিহা ওয়ালা সুমআ, কোনো রিয়া থাকতে পারবে না, মানুষের দেখানোর জন্য হইতে পারবে না। হজটা একমাত্র আল্লাহর জন্য হবে। আর আল্লাহর জন্য হওয়ার পরে তার মধ্যে কোনো পাপাচারিতা নাই, কোনো নিকৃষ্ট কোনো কাজ নাই, গালমন্দ নাই। এবার যখন সে হজ থেকে ফিরে আসে, রাজাআ কিয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কে এমনভাবে ফিরে আসে কেমন যেন মায়ের পেট থেকে বের হয়ে আসে। মায়ের পেট থেকে যখন কোনো সন্তান বের হয়, আর কিছু থাকেনি গুনাহ, জীবনে থাকেনি কোনো গুনাহ। হ্যাঁ, ওর থেকে নিষ্পাওয়ার কেউ আসেনি দুনিয়ায়। আজকে সদ্য জন্ম নেওয়া বাচ্চা যে এখনও মায়ের কোল থেকে এখনও অন্যের কোলে যায়ও নাই, বা ধাত্রী কোলের থেকে এখনও অন্যের কোলে যায়ও নাই, এর থেকে নিষ্পাপ আর দুনিয়াতে আর কিছু আসেনি। আমার হাবিব বলে দিলেন, রাজাআ কিয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরছে এমনভাবে কেমন যেন নিষ্পাপ সন্তান যেভাবে মায়ের পেট থেকে বের হয়ে আসে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার হাবিব ডাকছেন, হ্যাঁ আমর শোনো। ওনার নাম ওমর না আমর, আমর ইবনুল আস। যিনি, 2 প্রকারের ওমর আছে, এক প্রকারের ওমর আর এক প্রকার আমর, 2 নাম 2 রকম আর কি। তা আমর ডাকছেন, আমর, ইয়া রাসূলুল্লাহ বলেন। লাব্বাই।
তা বলছে আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম এমন এক জিনিস, কেউ যদি ঈমান আনার সাথে সাথে পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। এরপরে ওয়া আন্নাল হিজরাত তাহদিমু মা কানা কাবলাহু, হিজরত এমন এক আমল, হিজরত করার আগে যত গুনাহ করছে সব মাফ হয়ে যায়। আরও আছে আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু, চিন্তা করেন ঈমানের সাথে তুলনা করছে কিন্তু হজকে, যে হজ এমন এক আমল, এই হজের আগে জীবনে তার যত গুনাহ ছিল সব মাফ হয়ে যায়। তাহলে ঈমান আনার দ্বারা যেভাবে বান্দা নিষ্পাপ হয়ে যায়, পিছনের কুফরি কোনো আমল থাকে না, কোনো গুনাহ থাকে না, শিরকের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়, তার সাথে তুলনা করে আল্লাহ আমার হাবিব বলতেছেন যে হজ যখন বান্দা করে, হজের মাধ্যমে সে হজের আগের সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতপূর্ণ আমলগুলোর উপরে চলার তৌফিক দান করুক। বিশেষ করে ওই একটাই মেসেজ যেটা গত সপ্তাহে দিলাম, ইনশাল্লাহ আগামী সপ্তাহে কিছু ফজিলত বলে সংক্ষিপ্ত মশলা বলে ছেড়ে দিব, হজের মশলা ছেড়ে দেবো, কারণ এরপরে এক জুম্মা থাকবে। আর আমাদের ওহিবের কাছ থেকে আমার গ্রামীণ নাম্বারটা নেবেন, ওটা আমার ইসের নাম্বার, হোয়াটসঅ্যাপের নাম্বার। ওইখানে আপনারা একটু প্রশ্ন করবেন কুরবানি সম্পর্কে, কারণ এই বছর কুরবানির উপরে যে মশলা আমি 2 জুম্মা মিলায়া বলি, ওটা সম্ভব হবে না, কারণ আমরা জুম্মা অত পাবো না। এই জন্য আমার নাম্বার বা মেসেঞ্জার এখান থেকে আপনারা লিখিত দিলে আমি ওখানে লিখিত জবাব দিয়ে দিব। রাত 10টার পরে আমি ওই লিখিত জবাব দিয়ে দিই ওতে, যারা প্রশ্ন করে, যারা অনেকে করে জানেন, নিয়মিত করে প্রায়, তাই আমি ওটা সাধারণত রাত 10টার পরে উত্তরগুলো দিয়ে দিই। তো ওগুলো নিয়মিত দেবেন। আমি এক জুম্মা ইনশাআল্লাহ এবার হজের আলোচনা করব, আগামী জুম্মা আমরা এই কুরবানির আলোচনা করব, আগামী জুম্মা আমরা হজের আলোচনা করব ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।